দয়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা দয়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা সুবহানাল্লাহ কোন আরেকটু জোরে দয়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা অন্ধকার কবরে নবী তুমি না থাকিলে অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমন থাকিব আমি একা দয়ার নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমি পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে একটা আয়াত কারিমা পরিবেশন করেছি আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদের ভিতরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জবান খুলে বলি না সুবহানাল্লাহ এ আওয়াজ মারি না আরেকটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন হে নবী হে বন্ধু হে দোস্ত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সারা দুনিয়ার রহমত বানিয়ে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি জবান খুলে বলি না সুবহানাল্লাহ আজকে আমার উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ আল্লাহর নিকটে ডাক দিয়ে বলে আল্লাহ আয় আল্লাহ রকমের খোদা আমাকে যদি নবী বানাই নবী না বানাই আখির জামানের উম্মত বানাইতে আমি নবী হয়ে অনেক সন্তুষ্ট হয়ে যাইতাম জবান খুলে বলি না সুবহানাল্লাহ আর আমরা উম্মত হইয়া সেই নবীকে চিনতে পারলাম না সেই নবীর প্রোগ্রাম অনুষ্ঠানকে চিনতে পারলাম না জোরে জোরে বলেন না ঠিক কিনা ওই জন্য শেরের ভিতরে বলেন খুশনসিব চুমনে গয়া बदनसीब घूमने गया चुम के वो फूल हो गया घूम के वो खार हो गया বুঝা দরকার আছে কি নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আপনারা হয়তো আশ্চর্য হবেন না একবার বিদ্যার জন্য চলে গেলাম বাবারা আমি আরেকটা প্রোগ্রামে ভিতরে যাইতে লাগবে আমি তিনাদেরকে বলে দিয়েছি সর্বপ্রথম আমাকে বসাইবেন আমার ভাইরা আমার বন্ধুরা যার জন্য কোনো ভূমিকা নয় ডাইরেক্ট বাইরের ভিতরে চলে গেলাম ওলামায়ে কেরাম আসবে বিজ্ঞ তারা ওয়াজ করবে আমার ভাইরা আমার বন্ধুগণ শেরের ভিতরে বলেন খুশনসিব চুমনে গয়া बदनसीब घूमने गया चुम के वो फूल हो गया घूम के वो खार हो गया যারা খুশনসিব যাদের তাকদীরের ভিতরে এই নূরানি ইরফানি মাহফিল আছে তারা এই পবিত্র নূরানি ইরফানি মাহফিলের ভিতরে বসতে পেরেছে জবানে করে বলি না সুবহানাল্লাহ তাকদীরের ভিতরে তো থাকা লাগবে না ভুল বললাম আমার ভাইরা তারপরে বলতেছেন তিনি আসছে তিনি বসেছে শুনতে শুনতে বসতে বসতে তিনি গ্রহণ করতে করতে ফুল হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা হাদিস কোরআনের মাধ্যম দিয়ে পাওয়া যায় এই ফুলটা দুনিয়াবি ফুল নয় এই ফুলটা হইল আল্লাহ জান্নাতের ফুল জবান খুলে বলি না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তারপর শের ভিতরে বলতেছেন বদনসিব ঘুমনে গয়া ঘুম के वो खार हो गया तकदीर ভিতরে নূরানি ইরফান মাহফিল হকানি আলেম উলামাদের চেহারা দেখা তাকদীরের ভিতরে নাই তারা যদি নিয়ত করে আসে
তারা এই জায়গার ভিতরে বসতে পারে না, তারা দেখেন মিনা বাজার ভিতরে আড্ডা দিতেছে। জামান করে বলেন না ঠিক কিনা? তারা নবীর হাদিসের অনুকরণ করল না। আমার নবী বলেন ইদা মারতুম বিরিয়াতিল জান্নাতি ফাওতাউ ক্বালু ওয়া মা রিয়াতুল জান্নাহ ক্বালা হালকুম যিকর। সুবহান করে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইদা মারতুম বিরিয়াতিল জান্নাতি ফাওতাউ ও সাহাবারা, ও সাহাবারা তোমরা যদি কোন জান্নাতের বাগান দিয়ে যাও, জান্নাতের বাগানের কিনার দিয়ে তোমার গোসল হয়, তোমরা ওই জায়গা থেকে এমনি এমনি ফিরে আসিও না। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, জান্নাতের বাগান কাকে বলে? ক্বালা হালকুম যিকর। জান্নাতের বাগান কাকে বলে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে জান্নাতের বাগান ওকে বলে যে জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের পরিবেশন করা হয়, যে জায়গার ভিতরে নবীর শানে গজল পরিবেশন করা হয়, যে জায়গার ভিতরে হাক্কানি রব্বানি উলামায়ে কিরাম বয়ান মন্তব্য বক্তব্য পেশ করে, যে জায়গার ভিতরে ওলিয়ে কিরামদের কাহিনীগুলো কিসসাগুলো পরিবেশন করা হয়, ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। জামান বলে বলি না সুবহানাল্লাহ। আপনারা বলেন এই জায়গার ভিতরে কোরআন শরীফের পরিবেশন হয়েছে কি হয়েছে না? হাদিসের জায়গার ভিতরে আলোচনা হয়েছে কি হয়েছে না? তাহলে বোঝা গেল আমার নবী এরকম জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। জামান বলে বলি না সুবহানাল্লাহ। এই নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছেন দয়াল নবী, উম্মতের শানে নবী গো। হায়রে তায়ে চাষি মালো পাথর তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। জবান বলে বলে না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমিক যারা হয়, আশিক যারা হয়, তারা সময় কোন সময় মরে না। জামান ঘুরে বলে না ঠিক কিনা? ওই জন্য আমার আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু, যার মাধ্যম দিয়ে আমরা সুন্নিয়ত পেয়েছি, লম্বা লম্বা টুপি পেয়েছি, যার মাধ্যম দিয়ে আমরা দাবি করতেছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। সুন্দরভাবে তিনি হাদায়েত বখশিশের ভিতরে বলেন মুহাম্মদ কে গোলামোं का कफन मेरा नहीं होता। জাবানে খুলে বলি না সুবহানাল্লাহ। তারা নবী পাক্কা সচ্চা গোলাম, তারা মারা যাবে পোষপেতে দূরের কথা, তিনাদের কাফনের কাপড় পর্যন্ত ময়লা হবে না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হইতে পেরেছি, সেই নবীর গোলাম হইতে পেরেছি। আজকে আমরা সেই নবীর কদর, সেই নবীর শান ও মান ও শওকাতের কথা যে জায়গার ভিতরে আলোচনা করা হয়, ওই জায়গাকে রিয়া গুম্বান্ডা বলে, ওই জায়গার ভিতরে আমরা পদার্পণ করতে হইতে চাই না। কথা বলে ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য অনেক কষ্ট, অনেক দুঃখ করার মাধ্যম দিয়ে পবিত্র ইসলাম গঠিত করেছে। জামান ঘুরে বলি না ঠিক কিনা? আজকে আমরা
নরমাল কষ্ট হইলে, নিম্ন কষ্ট হইলে আমরা ওই জায়গার ভিতরে যাইতে চাই না। ওই কামকে আমরা ফালানি কাটি, ওই কামকে করানো যাবে না। ওই কাম করলে অনেক সময়ের মাধ্যম দিয়ে সাকসেস হওয়া যাবে। ওই কাম আমরা করবো না, সময় বিজি যাবে, কষ্ট মেহনত পরিশ্রম বিজি হবে। আমার নবী এক কথা বলে নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী মার খাওয়ার মাধ্যম দিয়ে, রক্ত প্রবাহিতের মাধ্যম দিয়ে ইসলামকে গঠিত করেছে। তদ্রুপ আমার নবী তার জন্য পত্র পড়ে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফিরের দলেরা, বেঈমানের দলেরা আপনাকে অনেক আঘাত করেছে, কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। নবী গো, আপনি তাদের জন্য কিছু বলেন, কিছু করেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, মুকরমিল খুদা, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, উচ্চতার দলেরা, সাহেবের দলেরা আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, আমাকে কষ্ট দিয়েছে, লজ্জা দিয়েছে, আমাকে আঘাত দিয়েছে, আপনি আমাকে রক্ত প্রবাহিত করেছে। আয় আল্লাহ, আমি কিছুই চাই না, আমি কোনো বিচার চাই না। আমার একটা ফোঁটা রক্তের বিনিময়ে আমার উম্মতকে জান্নাতবাসী করে দিবেন। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলোকে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলোকে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমাদেরকে ইসলাম গিফট করেছে, ইসলাম দিয়েছেন। আমার নবীর মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। এমনি এমনি পাইলে, কষ্ট মেহনত পরিশ্রমের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। জবান খুলে বলেন না ঠিক কিনা? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর অনেক মুআজিজাত ছিল, অনেক ভাবে তার নবীকে শর্মিন্দা করার জন্য, রসওয়াই করার জন্য তারা ব্যবস্থা নিয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একদিন আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে আসলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ, তুমি নাকি অনেক জাদু জানো, তুমি অনেক জাদু জানো, তুমি বিশাল বড় জাদুঘর। হে মুহাম্মদ, আমার মুঠের ভিতরে কি আছে তুমি যদি বলে দিতা, আমি আবু জাহেল তোমার হাত ধরে কলিমা পড়তাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এ আজ মানে না, একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন? আমার নবী জানে আবু জাহেল কোন সময় কলিমা পরিবেশন করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবী আগামী খবর জানে কি জানে না? আরেকটু জোরে বলেন, জানে কি জানে না? সম্মান, ইজ্জত, আগামী খবর দেনে वाला, ইলমে গায়ব দেনে वाला আল্লাহ তাবারক ওয়া তাআলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল্লিল আলামিন আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, চাচা আবু জাহেল, তোমার হাতের ভিতরে কি আছে যদি আমি বলতে পারি তাহলে কি করবেন? আবু জাহেল বলে,
হে মুহাম্মদ তুমি যদি বলে দিতে পারো তোমার হাত ধরে কলিমা পরিবেশন করব। আমার ভাইরা আমার বন্ধুগণ তারা কোনো সময় করে পরিবেশন করবে না, যেহেতু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে 1 নম্বর রুকুর ভিতরে আমার আল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এই কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপরে, আমার নবী সম্পূর্ণ কথা জানে, জবান খুলে বলি না সুবহানাল্লাহ। হে কোরআন তুমি নাযিল হয়েছে কার উপরে? কোরআন সুন্দর ভাবে বলে নুজিলা আলা মুহাম্মদ। জবান বলে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে আমি নাযিল হয়েছি, আমি অবতীর্ণ হয়েছি নবী আখির জামান বাবার নবী মাহার নবীর উপরে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আমার নবী জানে আবু জাহেল মিথ্যা কথা বলতেছে, কোন সময় কলিমা পরিবেশন করবে না। কথা বলে ঠিক কিনা? আরেকটু জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে হে আবু জাহেল তোমার হাতের ভিতরে কি আছে? তিনি বলবে হাতের ভিতরে কি আছে ওইটাই বলবে না আমি নবী বলে দিব। আবু জাহেল বলে এই মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে ওইটা যদি বলে দিতে পারে আমি আবু জাহেল আরো ধন্য হয়ে যাব। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই হলো 1 নম্বর ব্যাপার। এই কেমনে ভাবে নবীর উপর আকর্ষণ হবে কোন সময় হইবে না। জবান খুলে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ যখন নাকি আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলের হাতের ভিতরে যেটা আছে ওকে বলে এ আবু জাহেলের হাতের ভিতরে কি আছে একবার আমার নবুয়ত এবং রিসালাতের ইকরার করো। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ওই সময় সুন্দরভাবে হাতের ভিতরে থেকে পাথর পরিবেশন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত হইতে পেরেছি, আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত যার খাতিরে মহান আল্লাহ গড়াইছে জগৎ। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। যার খাতিরে দয়াল আল্লাহ গড়াইছে জগৎ। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত। বিচার করতে মালিক আল্লাহ, বিচার করতে সাজি বেন মাওলা রাহমাতুল লিল আলামিনের উম্মতের হবে না বিচার। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত। সুবহানাল্লাহ। আওয়াজ মারি না আরেকটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পানি পানি করিবে মানুষ, পানি ছায়া হয়ে বেহুশ। দয়ার নবীর উম্মতদেরকে প্রাণ করাইবেন হাউজে কাউসার। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে তোমরা ইমানি মুসলিম, যে তোমরা হুসাইনি মুসলমান, হুসাইনের সংখ্যা কম ছিল কিন্তু অহংকার বেশি ছিল, ওই জন্য আমরা হুসাইনি মুসলমান। মানুষ যদি রকম আমাদের কণ্ঠের পাওয়ার বেশি, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ মারি না আর একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইনি ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার ভাইরা আমার বন্ধুগণ খাইবারের পন্থে আরেকটা মুআজিজা পেশ করে
আমি আমার মূল বক্তব্য শেষ করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু ওই জায়গার ভিতর সময় দেওয়া হচ্ছে হাসান গনি হুজুরের আগে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হযরত আলীউল মুরতাদা মুসতাআন কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে বললেন, আলী একটু বসে যাও, আমি বিশ্রাম নিতে চাই, একটু আরাম ফরমাইতে চাই। হযরত আলী সুন্দরভাবে বসে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত আলী রাত মুবারকের ভিতরে সর মুবারক রেখা নবী আমার আরাম ফরমাইতেছেন। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। কি করতেছে? কি করতেছে? আপনারা যদি ঘুমান, আমি আরো ডাবল ঘুম দিব। কি করতেছে? নবী আমার আরাম ফরমাইতেছে। কার করে? হযরত আলী মুর্তাদাল মুস্তাআন কাররামাল্লাহু ওয়াজহাহু কারীমের করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলীউল মুর্তাদাল মুস্তাআন রাদিয়াল্লাহু আনহু তিনার কোলের ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আরাম ফরমাইতেছে। এমনি সময় আসরের সময় অতিক্রম হয়ে যায়। সুন্দর কাহিনী, মুআজিজা বয়ান হবে। যদি আপনারা ঈমানদার তরিকাপন্থী, আমি মনে করি আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আরাম ফরমাইতেছে। এমনি সময় আসরের নামাজ অতিক্রম হয়ে যায়। হযরত আলী মুর্তাদা মুস্তাআন তিনি দেখে আসমানের দিকে চায় থাকে, দেখে সুন্দরভাবে সময় অতিক্রম হয়ে যাইতেছে। যখন নাকি মাগরিবের নামাজের সালাতের সময় হইবে অবস্থা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কোলে হযরত আলী কাঁধে, দুই নয়নের পানি ছেড়ে দিয়ে চার কাঁদে, আল্লাহ গো, ও গো থেকে আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর থেকে মসজিদে নববীর ভিতরে এলান করে দিয়েছিল, সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মি'রাজুল মুমিনিন। আমি নবী রওজা, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী বুরাকের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে মিরাজ করেছি। ও উম্মতেরা, তোমরা যদি পাঁচ টাইম পাঁচবার ওযু করে আল্লাহকে খুশি করার জন্য, আমি নবীকে পাওয়ার জন্য নামাজ পড়ো, আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যায়। জামার করে বলি না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? মিরাজ হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, নামাজ হইল মুমিনদের জন্য মেরাজ, আর নামাজের মাধ্যম দিয়ে জান্নাতের চাবি পাওয়া যায়। ওই দিন থেকে হযরত আলী মুর্তাদা তিন নামাজ কাজা করলা। যখন নাকি সময় অতিক্রম হয়ে যাইতেছে বাবা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলী কাঁদে কাঁদে কাঁদে, চোখের একটা ফোঁটা পানি আমার কামলেওয়ালা নবীর চেহারা মুবারকের ভিতরে পড়ে গিয়েছে। জামার খুলে বলি না সুবহানাল্লাহ। চেহারা মুবারকের ভিতরে পড়ে, আমার নবী ঝাঁক দিয়ে উঠে বলে, হে তুমি কাঁদো কেন? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি, কোনো দুঃখ দিয়েছি? তুমি কি ক্লান্ত পেরেশান হয়েছো? হযরত আলী বলে, না না না, কোনো কষ্ট, দুঃখ, কোনো ক্লান্ত, কোনো পেরেশানি হয় নাই। আমি কাঁদি, আপনি বায়ান করে দিয়েছিলেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ মুমিনদের জন্য জান্নাত, নামাজ মুমিনদের জন্য মি'রাজ, জান্নাতের চাবি নামাজের মাধ্যম দিয়ে পাওয়া যায়। সেই দিন থেকে আমি আলী এক ওয়াক্ত নামাজ কাজা করি না। আজকে সময় অতিক্রম হয়ে যাইতেছে বিদায়, আমি আলী কাঁদতেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্কি মুস্কি হাসে, তাবাসসুম, মুস্কুরাহাত। যে সময় আমার নবী মুস্কি মুস্কি হেসেছে, ওই সময় একটা একটা করে মুজিজা আবিষ্কার হয়েছে। জামান করে বলি না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী আমার মুসকে হাসার বলে, আরে তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সিস্টেম আপনি করে দিতে পারেন, কোন সিস্টেম আপনি করে দিতে পারেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর ডাক বলে, তুমি কি নামাজ পড়বা? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন না, কেন না, আমি নামাজ নিশ্চয়ই পড়বো, নিশ্চয়ই নামাজ পড়বো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আসমান মুখ হইলেন, হওয়ার পরে তিনি শাহাদাত আঙ্গুলের মাধ্যম দিয়ে সূর্য চন্দ্রকে একবার ইশারা করলে আকাশে সূর্য মাগরিবের সময় থেকে নিয়ে আসরের সময় হয়ে গেল। জামান খুলে বলি না সুবহানাল্লাহ। হয়ে পড়ে পৌঁছে আলীর কোলে নবী সাইয়েদুনা, আসরের নামাজ কাজা হয়ে যাই, নবীকে জাগাইলা। হয়ে পড়ে পৌঁছে আলীর কোলে নবী সাইয়েদুনা, আসরের নামাজ কাজা হয়ে যাই, নবীকে জাগাইলা। এখন একটা টান আসবে, আমি টান মারে হাত দিয়ে ইশারা করবো, তার মাধ্যম দিয়ে ওয়াজ ছেড়ে দিব। যদি আপনারা টানের মাধ্যম দিয়ে সুবহানাল্লাহ কোন, তাহলে আমি মনে করবো এই জলসা সাকসেস হয়েছে। সবাই করেন ইনশাআল্লাহ। খয়বরের পথে আলী কোলে নবী সাইয়েদুনা, আসরের নামাজ কাজা হয়ে যাই, নবীকে জাগাইলা। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কই, আলী নামাজ পড়ো না, এ হুসাইনের নানা, এ হাসাইনের নানা। কোরআনে তো নবীজির সাথ মুনাফিক দেখে না, হাদিসে তো নবীজির সাথ মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে যাই না হোক, আমি অনেক ব্যস্ততার মাধ্যম দিয়ে হুজুরের কথার উপরে আমল করার জন্য, এবং আমার দাদা আইনুল রাকিবের নাম, ওনার কথার উপরে আমল করার জন্য আমি এই পবিত্র জলসার ভিতরে আপনাদের মহাব্বতে আমি এসেছি। সবাই আমার প্রতি দোয়া করবেন। আমার প্রোগ্রাম আরেকটা আছে, এইগুলো আমার পুত্র বয়ান আমি একটু টান করলাম, একটু ভালোবাসার মাধ্যম দিয়ে আমি ওয়াজ করছি।